আজকের এই সেটটি ডব্লিউবিপি, কেপি, ফুড, এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে 15 নম্বর প্র্যাকটিস সেট। তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন। আজকের এই সেটের প্রথম প্রশ্ন হচ্ছে, বাবরের সমসাময়িক ছিলেন বাংলার কোন সুলতান? চারটা অপশানের মধ্যে থেকে বাবরের সমসাময়িক ছিলেন বাংলার কোন সুলতান? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নসরত শাহ। পরবর্তী 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কবে? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 2015 সালে। 2015 সালের 1 জানুয়ারি এই নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নাগসেনের লেখা মিলিন্দ পানহ গ্রন্থটি হলো, মানে কোন সম্পর্কে এই গ্রন্থটি লেখা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বৌদ্ধ ধর্মশাস্ত্র নিয়ে এই নাগসেনের লেখা মিলিন্দ পানহ গ্রন্থটি। নেক্সট 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটিকে আদি কাব্য বলা হয়? চারটা অপশানের মধ্যে থেকে কোনটিকে আদি কাব্য বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রামায়ণকে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন হচ্ছে, রামবাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? রামবাম জলবিদ্যুৎ প্রকল্প এটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প, যেটি অবস্থিত হচ্ছে দার্জিলিংয়ে। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে, 1855 সালের কলকাতায় প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? 1855 সালের কলকাতায় প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রিসরাতে। নেক্সট 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ম্যালেরিয়া নিচের কোন মশার দংশনের ফলে হয় বা কামড়ানোর ফলে হয়? ম্যালেরিয়া নিচের চারটা অপশানের মধ্যে থেকে কোন মশা কামড়ালে ম্যালেরিয়া রোগটি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, স্ত্রী অ্যানাফিলিক্স মশা কামড়ালে। নেক্সট 8 নম্বর প্রশ্ন হচ্ছে, তেজস্বিনী শঙ্কর কোন খেলার সাথে যুক্ত? তেজস্বিনী শঙ্কর কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হাই জাম্পের সাথে যুক্ত। নেক্সট 9 নম্বর প্রশ্ন হচ্ছে, সুন্দরবনের একটি বড় অংশ কোন প্রতিবেশী দেশের কাছে অবস্থিত বা কোন প্রতিবেশী দেশে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বাংলাদেশের কাছে। সুন্দরবন ভারতেও আছে এবং একটি অংশ বাংলাদেশেও আছে, তো অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর প্রশ্ন হচ্ছে, শৈবাল সাধারণত নিচের কোনটিতে থাকে না? চারটা অপশানের মধ্যে থেকে কোনটিতে শৈবাল দেখা যায় না? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শুকনো পাথরের মধ্যে শৈবাল দেখা যায় না। তো এই প্রশ্নের অপশান সি হবে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে ভারতের কয়টি রামসার সাইট রয়েছে? বর্তমানে ভারতের 75টি রামসার সাইট, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছিল? ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হুগলি নদীতে জলের প্রবাহ বাড়ানোর জন্য এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়। এটি গঙ্গা নদীর উপর অবস্থিত এবং মালদা ও মুর্শিদাবাদে এই ফারাক্কা ব্যারেজটি আছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি একটি পরিবর্তিত কাণ্ড? চারটা অপশানের মধ্যে থেকে কোনটি একটি পরিবর্তিত কাণ্ড? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আলু। পরবর্তী 14 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে কে সভাপতিত্ব করেন? জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে কে সভাপতিত্ব করেন? কানপুরের এই অধিবেশনটি হয়েছিল হচ্ছে 1925 সালে, যেখানে সভাপতি ছিলেন হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছে ভারতের প্রথম মহিলা সভাপতি হন জাতীয় কংগ্রেসের। নেক্সট 15 নম্বর প্রশ্ন হচ্ছে, 2022 সালের কমনওয়েলথ গেমসের ভারতের মোট পদক সংখ্যা কত ছিল? 2022-এর কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা কত ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 61টি। এই 61টির মধ্যে হচ্ছে 22টি সোনা ছিল, 16টি রূপো ছিল এবং 23টি ব্রোঞ্জ ছিল। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কিসের উপর নির্ভর ছিল? চারটা অপশানের মধ্যে থেকে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কিসের উপর নির্ভর ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মহালানবিস তথ্যের উপর নির্ভর ছিল হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? চারটা অপশানের মধ্যে থেকে কে লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন? তো
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মীরা কুমার। অপশান বি হবে সঠিক উত্তর। মীরা কুমার 4 জুন 2009 সালে এই লোকসভার স্পিকার পদে দায়িত্ব পালন করেছেন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবথেকে বড় ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে কোন রাজ্যে? বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে ভারতের কোন রাজ্যে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মধ্যপ্রদেশে। নেক্সট 19 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব নাগরিক দিবস কবে পালিত হয়? বিশ্ব নাগরিক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 21শে আগস্ট। পরবর্তী 20 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 35 বছর। নেক্সট 21 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি, চারটা অপশানের মধ্যে থেকে কোনটি গঙ্গার বাম তীরের উপনদী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গোমতী, কোসি এবং জলঙ্গি। এই তিনটে হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, জৈন ধর্মে চতুর্যম কোন তীর্থঙ্কর প্রবর্তন করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পার্শ্বনাথ। পরবর্তী 23 নম্বর প্রশ্ন হচ্ছে, সাবানে সাধারণত কোন ক্ষার পাওয়া যায়? চারটা অপশানের মধ্যে থেকে সাবানে সাধারণত কোন ক্ষার পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় হচ্ছে সাবানের মধ্যে। নেক্সট 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1951 সালে। অপশান সি হবে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন কারণে, চারটা অপশানের মধ্যে থেকে কোন কারণে বৃষ্টির ফোঁটার আকার গোলাকার হয় বা গোল আকারে পড়ে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পৃষ্ঠটানের জন্য। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন।